আজকে আমি মাটির চুলায় পিঠা বানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো সেই জন্য এখানে কিন্তু আমি চালের আটা নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে। আগেই আমার এই চালের আটাটা ভাঙানো ছিল ঘরের ভিতর। তারপরে এখানে আমি ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর লবণ এবং কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে ডলে ডলে তারপর একটা ব্যাটার বানিয়ে নেব। তা না হলে কিন্তু পিঠা সুন্দর আসবে না। অনেকের কিন্তু এই পিঠাটা বানালেও হয় না। তো এই টিপসটা যদি ফলো করে আপনি এই পিঠাগুলো বানান তাহলে অনেক সুন্দর সুন্দর পিঠা হবে। তো এই তো আমার এটা কিন্তু আস্তে আস্তে পানি দিয়ে আমি এটাকে একদম পারফেক্ট করে নিব, যেমন করে পিঠা হয় ঠিক অমন করে। আর কার কার এলাকায় এই পিঠাটা কী নামে চিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানিটা যদি আপনি একটু একটু করে মেশান তাহলে আপনার ডোটা একদম পাতলা হয়ে যাবে না, একদম পারফেক্ট হবে। যদি আপনার একদম শক্ত শক্ত হয়ে যায় তাহলে একটু পানি অবশ্যই আবার পরে মিলাতে পারবেন। তো চলে এলাম বিকালবেলা, আর এখানে কিন্তু আমি মাটির চুলায় জালটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই মালসাটা গরম করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু আমার আঞ্চলিক ভাষায় মালসা বলা হয়। আর এদিকে কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে, মানে বানানোর জন্য পারফেক্ট। তো এখানে আমার মালসাটা ভালো করে গরম করে নিয়েছিলাম যেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। আর যদি আপনি মালসাটা বসার সাথে সাথে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা হবে না। তো এখানে আমি বারবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম যে আমার ডোটা একদম ঠিক আছে কিনা। তো এখন আমি দিয়ে দিব পিঠাটা। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, সে পুরোপুরি ভিডিও করতে পারেনি। তো এই তো আপনাদেরকে আমি এখন দেখাবো পিঠাটা কেমন হয়েছে। এটা কিন্তু প্রথম পিঠা। তো এই তো আমি কিন্তু পিঠাটা তুলে দেখাচ্ছি। তো তত একটা ভালো হয়নি, যেহেতু প্রথম পিঠা, দু একটা বানাতে বানাতেই পরে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য এই তো আমি পিঠাটা তুলে নিয়েছি। আর প্রথমের তুলনায় হয়তো পিঠাটা মাশাআল্লাহ একটু ভালোই হয়েছে। তো এখানে কিন্তু যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু একদম আমরা যখন ছোটোবেলা খেলা করতাম, বউভাত খেলা করতাম না, ঠিক ওই রকমের চুলাটা মা আমাকে বানিয়ে দিয়েছিল। তো ওই চুলাটাই মাঝে মাঝে আমি পিঠা বানিয়ে খাই। আসলে মাটির চুলায় পিঠা বানানো খেতে না অনেক বেশি মজা হয়। আর তাছাড়া এই পিঠাটা না মাটির চুলা ছাড়া হয়ও না, গ্যাসের চুলায় অতটা একটা ভালো হয় না। সেজন্য আমি এই পিঠাটা যখন বানাই তখন আমি এই পিঠাটা মাটির চুলাই বানাই। আর আপনারাও চেষ্টা করবেন মাটির চুলায় বানিয়ে খাওয়ার জন্য। জানি অনেকে এই পিঠাগুলো এখন আর পছন্দ করে না বলতে কি, হয়তো অনেকে পারেই না। আমরা ছোটোবেলায় দেখেছি আমার মাকে অনেক এই ধরনের পিঠা বানাতে, তো সেই থেকেই শিখা। আসলে একটা কথা আছে না, মা যেমন তার সন্তান সেমন। তো ওই থেকেই শিখা। আসলে মা তেমন করে শিখিয়ে দেয়নি, তবে পাশে বসে থাকতাম, দেখতাম কি করে বানাতো, সেই থেকেই আর কি শেখা। তো এদিকে আমি একটা একটা করে সবগুলো পিঠেই বানিয়ে নিচ্ছিলাম। তো আমার এই পিঠাগুলো কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি বাড়িতে সবাই খাচ্ছিল। তো আমি এখানে বসে বসে বানাচ্ছিলাম। তো সবার খাওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো আমি আবার, যেগুলো বলা হয় মানে খেজুরের গুড় দিয়ে পিঠা ডুবানো, আমি ওই ডুবাবো, তাই সেজন্য একটু বেশি করেই বানাচ্ছি। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড বসে আছে পিঠার পাশে। আর মানে ছোটোবেলায় যখন আমার মায়েরা পিঠা বানাতো ঠিক এইভাবেই বসে থাকতাম, কখন পিঠা হবে আর কখন আমি খাবো। দেখুন না আমার হাজব্যান্ডটা সেইভাবেই বসে আছে। আর নিজে খাওয়া থেকেও না প্রিয়জনরা যখন এই পিঠাগুলো খুব তৃপ্তি করে খায় বা কিছু রান্না করলে তৃপ্তি করে খায় তাহলে ওইটা দেখতেও ভালো লাগে। আর এই কষ্ট করে বানানোটাও না একদম কিছু মনে হয় না, কষ্ট মনে হয় না। তো আমার সবগুলো পিঠেই কিন্তু এক এক করে আমি বানিয়ে নিয়েছিলাম। তো বানাতে বানাতে আমার একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমার হাজব্যান্ড পিঠাগুলো রাখতেছিল, বলতেছে এভাবে এভাবে রাখো তাহলে পিঠাগুলো সুন্দর থাকবে, ঠান্ডা হবে না। তো আমিও কিন্তু এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আর এই সব পিঠা বানিয়ে ঘরে গিয়ে তারপর আমি কিন্তু খেয়েছি। তো এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন সবগুলো পিঠা এখানে সবাই খাওয়ার পরেও কিন্তু আরও পিঠা ছিল, তো এইগুলো আমি ভিডিও করার জন্য সাজিয়েছিলাম। আর একটু কালো কালো দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আসলে একটার উপর একটা রাখা থেকে এই পিঠাগুলো এমন হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তারপর আমি চলে গেলাম এখানে পিঠাগুলো জাল করতে। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম, আগেই ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে নারকেল দিয়ে এখন ভালো করে জাল করে নিয়েছি। তারপর এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আর এই পিঠাগুলো না এভাবে জাল করে খেতে আমার আরও বেশি ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তবে আমার মা ছোটোবেলায় এগুলো জাল করে দিত আর এভাবে খেতাম, পরের দিন সকালবেলা খেতে
অনেক বেশি ভালো লাগে এই পিঠাগুলো। জানি আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অনেকেই দেখবে না, তবে অনেকে আবার বলবে বগর বগর। যারা নাকি আমার পছন্দ করে তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং লাইক কমেন্ট করবে। আসলে যারা নাকি কোনো কাজ না জানে তারা আসলে এই সব কিছুর মূল্য বুঝবে না। নিজের হাতে কিছু করে খেতে এবং খাওয়াতে যে কত ভালো লাগে, আর যারা নাকি এগুলো না করে তারাই আসলে মানুষকে ব্যাড কমেন্ট করে। আর আমি শুরু থেকে যে প্রসেসগুলো দেখিয়েছি ওই প্রসেসে যদি আপনি পিঠা বানান তাহলে আপনার হাতেও পিঠা হবে। অনেকে আছে এই পিঠাগুলো একদমই বানাতে পারে না, আমার শাশুড়ি তো বানাতেই পারে না, অনেকের হাতে এই পিঠাগুলো হয় না। তবে আমার মা সবসময় বলে এইভাবে পিঠা বানালে নাকি একদম পারফেক্ট হয় এই পিঠাগুলো। তো দেখতে দেখতে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে এই ভিডিওটা, কালকে সকালবেলা এই পিঠাগুলো ফুলে একদম সুন্দর বড় বড় হয়ে যাবে আর খেতেও অনেক মজাদার হবে।